সকাল থেকে সকাল থেকে কথা বলছিলাম আমার ওই বন্ধু খায়রুল বাশারের নিয়ে। ও বেশ বেশ অসুস্থ হয়ে পড়েছে। তাই শোনার পর থেকে মনটা খারাপ ছিল। এর আগে বোধহয় আপনারা দু একটা ভিডিও আমার যারা আমার আড্ডার আসরে বন্ধু বান্ধব তারা হয়তো দেখেছেন। আমি খায়রুল নিয়ে কথা বলছিলাম। তো খায়রুল নিয়ে কথা বললে অনেক অনেক ভিডিও করা যায়, ছোট ছোট। এটা তো আবার ওই ফেসবুকে ইয়ে হয়, মানে 5-6 মিনিটের বেশি আবার ওর মধ্যে ঢোকানো যায় না। এই জন্য একটা না লম্বা তার সম্পর্কে বলা হয় না। তো আমি বলবো এরকমভাবে টুকরো টুকরো করে বিভিন্ন ঘটনা তো আছে, এগুলো বলবো। তো খায়রুলের কথা বলতে বলতে ওই একটা পুরানো পুরানো একটা কথা মনে পড়ে গেল এবং এটা বারবার মনে হচ্ছে, হাসি লাগছে। তো ঘটনাটা হচ্ছে খায়রুলকে নিয়ে না। খায়রুল খায়রুল, তারিক আনম, তরিকুল। তরিকুল হচ্ছে আমাদের ছোট, আমাদের পরের ব্যাচের। এরা সাতক্ষীরার কৃতি সন্তান। এরা অনেক শিল্প সাহিত্যের মধ্যে অনেকটা স্থান করে নিয়ে অনেকটা ভালো স্ব পজিশনে এরা বিরাজ করছে এখনো। এই আফজালের সঙ্গে আবার তেমন সম্পর্ক হয়ে উঠিনি, বা সে ওই তার সঙ্গে আমি আর আফজাল আর্ট কলেজে যেবার ভর্তি হলো, ওই অ্যাডমিশন টেস্টের যে প্র্যাকটিক্যালের সময় ও আর আমি, আফজল আমার 2 বেঞ্চে আগে বসছিল, আমি তার পিছের বেঞ্চিতে বসি ওই প্র্যাকটিক্যাল একটা ড্রয়িংয়ের কাজ করছিলাম। ওর সঙ্গে দেখা সাক্ষাৎ, ওর সঙ্গে সাতক্ষীরার ছেলে হলেও ওর সঙ্গে মানে সে তো সাতক্ষীরা শহরে থাকতো না। তো যাই হোক, আফজলের কথা বাদ দিলাম। আমি বলছি তারিক আনম তো হেসে খেলে ছোটোবেলা থেকে সেই লাড্ডু মার্কা ছেলেটা আস্তে আস্তে বড় হতে হতে আমাদেরই ছোটো ভাই, এবং সে নাটক খুব পছন্দ করতো। তা ও তো পরবর্তীতে এসে মোটামুটি ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ও তো মোটামুটি পুনায় গিয়ে, মানে সুযোগ হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পুনায় গিয়ে ও ওখানে করে ডিগ্রি মানে ওখানে প্রশিক্ষণ নিয়ে দিয়ে মোটামুটি পরবর্তীতে মানে টেলিভিশনে অনেক কাজ করেছে, সুন্দর সুন্দর কাজ করেছে। তো তারিক আনমেরই একটা মানে ঘটনা বলি। একদিন ওরা তারিক আর হলো ওর ওই বন্ধুটা হলো ওরই ক্লাসমেট শাফি আলম। এরা বেশ গলায় দুটো বেড়াতো। শাফি আলম ও হলো আমার বন্ধু আমার বাবু। বন্ধুটা চলে গেছে। বাবু নাই, রবিউল খান চৌধুরী ওর নাম। যাই হোক, বাবু নাই। বাবুর ছোট ভাই শফিউল আলম আর ওই তারিক আনম, মানে তারিক আনম বলে পরিচিত বেশি, আপনারা সবাই চেনেন। তো একদিন আমরা ওই আমাদের সাতক্ষীরা একটা পৌরসভার একটা দিঘি আছে, দিঘির ওখানে আমরা সব বসে আছি। আমরা ওই ছোটো বড়ো এই কাছাকাছি বয়সের সব একটাকে বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে তারিক উঠে বলছে, এটা আমি ওই একটা ব্যাপার বলি। কি ব্যাপার বলবি? কেউ বলছে যে ওই সবগুলোর আমি ওই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে বেড়াতে গেলাম ঢাকায়। তো আত্মীয় স্বজন তোদের সব আছে, ফোন এটা সেটা আছে। আমরা দুজন গেলাম বেড়াতে। তা আমরা ওই দুজন থাকি, ঘুরি ফিরি। তো এখন হলো কি, একদিন ওই মানে
শফিল বলছে যে এই ভেরি গুড, দেখ এই রিক্সা ভাড়া কিন্তু আমাদের কাছে বেশি নিচ্ছে এরা, ঢাকাই রিক্সাওয়ালা এরা বড় খচ্চর, এরা কিন্তু ওই ঠিক ওই ঢাকার ভাষায় কথা না বললে ভাড়া বেশি চাই, দেখেছিস আমাদের সাতক্ষীরার মতন কথা বললে এরা কিন্তু ভাড়া আমাদের কাছ থেকে বলে সারা তো বাইরেতে গিয়েছে, এদের কাছে ভাড়া বেশি নেওয়ার দরকার। তারপর তো বলছে যে ওই দুজনে প্ল্যান করলাম যে ঢাকাইয়া ভাষায় কথা বলতে হবে, ঢাকাই ভাষায় বলতে হবে, ওই রিক্সা যাইবাটা কি, তো এরকম একটা ডাক দিতে হবে। তা আমি সকলকে বললাম তুই ডাক, তুই রিক্সাওয়ালাকে ডাক, ওরকম স্টাইলই ডাকবি কিন্তু, হ্যাঁ ওই রিক্সা যাইবাটা কি, এরকম 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 কাজে বলবি, দেখিস তাহলে ভাড়া তাহলে বোধহয় কম নেবে। মনে করবো ঢাকাইয়া ঢাকাইয়া পোলাপান, ভাড়া বেশি চাওয়া যাবে না। তো শফিউল ও ও তো আসলে ধরেন আঞ্চলিক একটা ভাষার প্রভাব থাকে না, যে শফিউল ডাকছে ওই রিক্সা যাইবা নাকি, তার মানে ওই ঠিক হলো না, ওই ঢাকার কুটি স্টাইলটা ওই হলো না, ওই ওই রিক্সা যাইবা নাকি এইটা যে মানে যে কায়দায় বলা দরকার সেভাবে ঠিক হলো না, ওই রিক্সা যাইবা নাকি, তার মানে ওই সাতক্ষীরার মতন একটা হয়ে গেল। তো ওই হলে কি হয়, আচ্ছা এর পরে আবার বলবো।